নমস্কার বন্ধুরা, আপনারা যদি আপনাদের হাতে লেখা জন্ম সার্টিফিকেট বা ম্যানুয়াল জন্ম সার্টিফিকেট ডিজিটাল করেছেন বা ডিলেড বার্থ রেজিস্ট্রেশন করে জন্ম সার্টিফিকেট বানিয়েছেন, অথবা অফলাইনে বার্থ সার্টিফিকেট বানিয়েছেন যেটির কোনো রেকর্ড সরকারি জন্ম মৃত্যু পোর্টালে নেই, তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য। ওয়েস্ট বেঙ্গলের চিফ সেক্রেটারি বা মুখ্য সচিব অফিস থেকে একটি নোটিশ বেরিয়েছে। নোটিশ নাম্বার 279CS 2026, যেটি 19 আগস্ট 2026-এ বেরিয়েছে, যাতে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার এবং পশ্চিমবঙ্গের সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে 1/1/2021 থেকে 31/12/2026-এর মধ্যে ইস্যু করা সমস্ত যে ডিজিটাইজড বা ডিলেড বার্থ সার্টিফিকেট এবং অফলাইনে ইস্যু করা বার্থ সার্টিফিকেটের ডিটেল ভেরিফিকেশন করতে বলা হয়েছে। এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি শুরু করার আগে একটি বিশেষ গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি। হাতে লেখা জন্ম সার্টিফিকেট ডিজিটাল করার বা যারা নতুন ডিলেড বার্থ রেজিস্ট্রেশন করবেন ভাবছেন, তাদের জন্য সম্পূর্ণ নতুন পদ্ধতিতে রেজিস্ট্রেশন শুরু হবে, তার একটি ডিটেল ভিডিও আমাদের চ্যানেলে আসছে। তাই আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। চলুন এবার দেখে নেব কিভাবে ভেরিফিকেশন হবে, বা কে করবে এই ভেরিফিকেশন ইত্যাদি। চিফ সেক্রেটারি নোটিশে বলা হয়েছে 1/1/2021 থেকে 31 ডিসেম্বর 2025-এর মধ্যে ইস্যু হওয়া সমস্ত যে ডিজিটাইজড বা ডিলেড বার্থ সার্টিফিকেট এবং অফলাইনে ইস্যু করা সার্টিফিকেট এর পুরো ডিটেল ভেরিফিকেশন করতে হবে। সেই সমস্ত সার্টিফিকেটের জেনুইননেস মানে আসল কি নকল চেক করার জন্য, এবং এই প্রক্রিয়াটি একটি নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে ও সমস্ত সার্টিফিকেটকে সমান গুরুত্ব দিয়ে চেক করতে হবে। এইবার দেখে নেব কারা করবে এই ভেরিফিকেশন। চিফ সেক্রেটারির নোটিশে কেএমসির কমিশনার এবং সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে অর্ডার দেওয়া হয়েছে যে শহরাঞ্চলে বা আরবান এরিয়াতে এই ভেরিফিকেশনের প্রধান দায়িত্বে থাকবেন এসডিও, এবং গ্রামাঞ্চলে বা রুরাল এরিয়াতে এই ভেরিফিকেশনের প্রধান দায়িত্বে থাকবেন বিডিও বা ব্লক ডেভেলপমেন্ট অফিসার। এসডিও ও বিডিওকে একটি নির্দিষ্ট এনকোয়ারি টিম তৈরি করতে হবে এবং আরও অন্য কিছু দরকার হলে সমস্ত কিছু হাতে নিয়ে মাঠে নামার নির্দেশ দেওয়া হয়েছে। এইবার দেখব কি কি ডকুমেন্টস চেক করা হবে এই ভেরিফিকেশন প্রসেসে। প্রথম হচ্ছে যে ম্যানুয়ালি ইস্যুড বার্থ সার্টিফিকেট বা হাতে লেখা যে সমস্ত জন্ম সার্টিফিকেটগুলি জমা করা হয়েছিল ডিজিটাল করার সময়, সেগুলি চেক করা হবে। তারপর বার্থ সার্টিফিকেট ইস্যু করার যে সমস্ত রেজিস্টারগুলো পঞ্চায়েত, পৌরসভা বা হাসপাতালে আছে, যে সমস্ত রেজিস্টারে এই বার্থ সার্টিফিকেট ডিজিটাল করার জন্য বা বার্থ সার্টিফিকেট ইস্যু করার জন্য যে রেজিস্টারে সমস্ত নথিভুক্ত করা হয়েছিল সমস্ত কিছু, সেই সমস্ত রেজিস্টারগুলো ডিটেল ভেরিফিকেশন হবে। এবং আরও সমস্ত যে রিলিভেন্ট ডকুমেন্টস আছে, যেমন হসপিটালের ডিসচার্জ সার্টিফিকেট বা বাবা মায়ের পরিচয়পত্র, ঠিকানার প্রমাণপত্র, বা যে বাড়িতে জন্ম হলে ফর্ম 1 মানে বার্থ ডিক্লিয়ারেশন বা বার্থ রিপোর্ট ফর্ম ফিল আপ করতে হয় সেই ফর্ম, বা লোকাল অথরিটি সার্টিফিকেট, লোকাল অথরিটি মানে ডিলেড বার্থ রেজিস্ট্রেশনের জন্য লোকাল অথরিটির একটি সার্টিফিকেট লাগে, সেই সমস্ত সমস্ত কিছু ডিটেল ভেরিফিকেশন হবে। এইবার দেখে নেব কিভাবে এই ভেরিফিকেশন প্রসেসটি হবে। এই ভেরিফিকেশন প্রসেসটি করার জন্য বলা হয়েছে যে সমস্ত সাপোর্টিং ডকুমেন্টসগুলো আছে সেই সমস্ত ডকুমেন্টের ডিটেল এক্সামিনেশন করতে হবে। ম্যানুয়ালি ইস্যুড যে বার্থ সার্টিফিকেট আছে তার ডিটেল এক্সামিনেশন করতে হবে। বার্থ সার্টিফিকেট ইস্যুয়ের জন্য যে রেজিস্টার, তার সমস্ত পেজের এক্সামিনেশন করতে হবে। আদার যে সমস্ত ডকুমেন্ট আছে
সমস্ত কিছু ডিটেল এক্সামিনেশন করতে হবে। এবং বলা হয়েছে যে প্রত্যেক ভেরিফিকেশন প্রসেস ক্লিয়ারলি রেকর্ড করতে হবে, যে বার্থ সার্টিফিকেট আছে, ইন্ডিভিজুয়াল বার্থ সার্টিফিকেট কি জেনুইন, নন জেনুইন না ইররেগুলার, কি সেই সমস্ত কিছু রেকর্ড করতে হবে। যে অথরিটি এই সার্টিফিকেট ইস্যু করেছে তার কম্পিটেন্স কি, বা তার জুরিসডিকশনে এই সার্টিফিকেট ইস্যু করা ক্ষমতা আছে কি নেই, সেটাও খতিয়ে দেখতে হবে। এবং তার সাথে যে সমস্ত সার্টিফিকেটগুলো জমা করা হয়েছে, সাপোর্টিং ডকুমেন্টগুলো, সেই ডকুমেন্টগুলো যে অথেন্টিক কি না, যে আপনি হসপিটালে ডিসচার্জ সার্টিফিকেট জমা করেছেন বা আধার কার্ড জমা করেছেন বা ঠিকানার প্রুফের জন্য যে কোনো ডকুমেন্ট আপনি জমা করেছেন, সেই সব ডকুমেন্টগুলো অথেন্টিক কি না সেই লেভেল পর্যন্ত ভেরিফিকেশন হবে। যিনি এই সার্টিফিকেটটা ইস্যু করেছেন তিনি এই সার্টিফিকেট ইস্যু করতে পারেন কি না, তার ক্ষমতা আছে কি না এই সার্টিফিকেট ইস্যু করার, সেই সমস্ত কিছু ডিটেল এক্সামিনেশন হবে। এরপর সমস্ত কিছু এক্সামিন করার পর যদি পাওয়া যায় যে বার্থ সার্টিফিকেটটা ফেক বা ইররেগুলার বা আনঅথরাইজড, মানে যিনি হয়তো সার্টিফিকেট ইস্যু করতে পারেন না, যার জুরিসডিকশনে নেই, তিনি ইস্যু করেছেন, বা তার যে রিলিভেন্ট ডকুমেন্টগুলো দেওয়া হয়েছে, হসপিটাল ডিসচার্জ সার্টিফিকেট বা বাবা মায়ের পরিচয়পত্র বা ঠিকানার ডকুমেন্ট, যে কোনো একটি যদি ইনভ্যালিড হয়, তাহলে সেক্ষেত্রে সমস্ত কিছু জন্ম মৃত্যু তথ্য যে পোর্টাল আছে সেই পোর্টালে আপলোড করতে হবে। সমস্ত কিছু ইনফরমেশন রেকর্ড করে সেটি জন্ম মৃত্যু তথ্য পোর্টালে আপলোড করতে হবে। এবং এই যে পুরো প্রসেসটি হবে, এই পুরো প্রসেসটি একদম টপ প্রায়োরিটিতে থাকবে, এবং সেপ্টেম্বর মাসের মধ্যেই এই পুরো প্রসেসটি শেষ করতে হবে। তাই আপনাদের যাদের ডিজিটাল বার্থ সার্টিফিকেট আছে যেটি অফলাইনে ইস্যু করা হয়েছে, তারা জন্ম মৃত্যু তথ্য পোর্টালে আপনাদের সার্টিফিকেটটি অবশ্যই ভেরিফাই করে রাখবেন, আপনাদের সার্টিফিকেটের নাম্বারটি অবশ্যই ভেরিফাই করে রাখবেন।